আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো কমিউনিটি সেন্টার বা বিয়ের অনুষ্ঠানে গরুর মাংসের শাহী রেজালা। যেভাবে রেসিপিটি শেয়ার করেছি সেভাবে যদি আপনি বাসায় তৈরি করেন তাহলে কেউ বুঝতেই পারবে না যেটা আপনি তৈরি করেছেন। মনে হবে বিয়ে বাড়ির শাহী রেজালা। ট্রাস্ট মি গাইস, এটা খেতে এত মজা হয়েছিল, মনে হচ্ছিল বিয়ে বাড়িতে বসে শাহী রেজালা খাচ্ছি। একটা পাত্রে নিয়ে নিয়েছি আধা কাপ তেল, এটা পেঁয়াজ বেরেস্তার তেল নিয়েছি, দুটো তেজপাতা, ৫-৬টি দারচিনি, আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো, ৫-৬টি লবঙ্গ, ৫-৬টি এলাচি দিয়ে দিলাম। হালকা ভেজে নিব। হালকা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব ২ কাপ পেঁয়াজ। পেঁয়াজটা অবশ্যই বেশি করে দিতে হবে। এখন ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেছে, এখন দিয়ে দিব ১ টেবিল চামচ আদা আর ১ টেবিল চামচ রসুন বাটা। আদা রসুন বাটাটাকে এখন পেঁয়াজের সাথে ভালো করে কষে নিব যাতে কাঁচা স্মেলটা চলে যায়। এখন দিয়ে দেব ১ চা চামচ ধনে গুঁড়ো, ১ চা চামচ জিরা গুঁড়ো, ১ চা চামচ মরিচের গুঁড়ো, ১ চা চামচ হলুদের গুঁড়ো আর স্বাদমতো লবণ। এখন সবগুলো মশলাকে ভালো করে কষে নিব। ১ কাপ পানি দিয়ে সবগুলো মশলাকে ঢেকে বেশ কিছুক্ষণ কষে নিব। মশলা কষানো হয়ে গেলে ফিরে আসছি। মশলা কষানো হয়ে গেছে, দেখুন তেল উপরে উঠে গেছে। মশলাটা পেঁয়াজের সাথে ভালো করে কষে গেছে। এখন দিয়ে দিব ১ কেজি বিফ। গরুর মাংসগুলোকে একটু বড় বড় করে পিস করে নিতে হবে। রেজালাতে একটু বড় বড় করে পিস করে নিলেই ভালো লাগে দেখতে। এখন ভালো করে কষে নিব। নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব ৫ মিনিটের জন্য। ৫ মিনিট পর ফিরে আসলাম। দেখুন কত পানি বের হয়েছে মাংস থেকে। এই পানিটাকে শুকিয়ে নিতে হবে। পানিটাকে শুকিয়ে নিতে হবে। দিয়ে দিলাম ৭-৮টা কাঁচামরিচ। এখন ভালো করে নেড়েচেড়ে আবার ঢেকে দিতে হবে ৫ মিনিটের জন্য। ৫ মিনিট পর ফিরে আসছি। ৫ মিনিট হয়ে গেছে। এখন ফিরে এসছি, দেখুন তেল উপরে উঠে গেছে। এখন দিয়ে দিব ১ কাপ ফুটন্ত গরম দুধ। লিকুইড দুধ দিয়েছি আমি এখানে। আপনারা চাইলে গুঁড়ো দুধকে পানিতে গুলে দিতে পারেন বা পানিও দিতে পারেন। এখন ঢেকে দিয়েছিলাম ১০ মিনিটের জন্য। ৫ মিনিট পর ফিরে এসে একটু নেড়েচেড়ে দিয়েছিলাম। আবার ৫ মিনিট ঢেকে দিয়েছিলাম। এখন দিয়ে দেব আধা কাপ টক দই, আধা কাপ পেঁয়াজ বেরেস্তা আর ৮-১০টা কাঠবাদামকে বেটে নিয়েছি, একসাথে ব্লেন্ড করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিব, তারপর ঢেকে দিব ১০ মিনিটের জন্য। মাঝে একবার উল্টে দেব। ১০ মিনিট হয়ে গেছে, মাঝে আমি ২-৩ বার উল্টে দিয়েছিলাম। এখন দিয়ে দিব আধা চা চামচ গরম মশলার গুঁড়ো আর আধা চা চামচ জায়ফল জাবিত্রি গুঁড়ো, বাটাও দিতে পারেন। ৪ ভাগের ১ চা চামচ করে জায়ফল জাবিত্রি, দুটা মিলে আধা চামচ। আর দিয়ে দিলাম ১ টেবিল চামচ কিশমিশ, ৪-৫টা আলু বুখারা। এখন ভালো করে নেড়েচেড়ে এটাকে আরও ৫ মিনিটের জন্য ঢেকে রান্না করব। ৫ মিনিট পর ফিরে আসলাম। দেখুন কত সুন্দর তেল উপরে চলে আসছে, মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এখন দিয়ে দিব ১ টেবিল চামচ ঘি আর ১ টেবিল চামচ কেওড়া জল। এইটা অবশ্যই দিবেন। কেওড়া জল আর ঘি বিয়ে বাড়ির শাহী ফ্লেভার আনবে। দেখুন মাংসগুলো ডান হয়ে গেছে, আমি দেখে নিলাম। এখন ২ মিনিটের জন্য থেকে দমে দিয়ে দিব। ২ মিনিট পর চলে আসছি, দেখুন কত সুন্দর ইয়াম্মি একটি বিফ রেজালা তৈরি হয়ে গেছে। দেখে মনে হচ্ছে যে বিয়ে বাড়ির শাহী বিফ রেজালা। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।